আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মর্মান্তিক ঘটনার পর একের পর এক শোকে ভেঙে পড়েছে বিশ্রামগঞ্জ থানাধীন বরজলা পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েতের প্রধানের পরিবার। গত প্রায় 5 বছর আগে মৃত্যু হয়েছিল প্রাক্তন পঞ্চায়েত প্রধান সজল সরকারের স্ত্রীর। সেই শোক কাটতে না কাটতে গত বুধবার বিশালগড় বাইপাসে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারান তাদের ছেলে সাগর সরকার। সাগরের মৃত্যুর কিছুদিন আগেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন গৃহকর্তা সজল সরকার। পরিবারের একমাত্র ভরসা ছেলেকে হারিয়ে অসুস্থ পিতার অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। একসময় সক্রিয় জনপ্রতিনিধি হিসাবে পরিচিত এই পরিবারের উপর পরপর নেমে আসা বিপর্যয়ে শোকাহত গোটা এলাকা। এক্ষেত্রে সরকারি সহায়তার দাবিও করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। দাদা কি হয়েছে? আমার পুরো কি তখন দাদা 5 বছর আগে বউ মারা গেছে, 5 বছর আগে বউ মারা গেছে। আমার ছেলে আবার উপযুক্ত আমার চালাইতো। আমার ছেলে আবার পরশুদিন রাত্রে বিশালগড় গুলারি বাইপাসের মুখে অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি বাড়ি দিয়ে মেরে লাগছে আমার ছেলে। আমার ছেলে রিপুয়ে আসতো চালা লেগে এমন আমি দাদা আমি পূর্ণিমা করছি দিন আমার পরিবার লিয়ে মায়া পোলা লিয়া বউ লিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছি, পরে সংসার করছি পরে বিশাল বাইপাস আমার চেন্নাই বাড়াই দিয়ে এমজিবি আসাম 20 দিন দাদা কিছু বোঝাই না। পরে চেন্নাই এবার বলে যে বললো বেলুতে আমার আধা সেই হিসেবে আনছে ডানাল গিয়ে দেয় না দাদা, এই ডানাল আলগিয়ে দেয় না, বাঁকে না চলতে না, পিঠ কাটতে দেয় না। আমি কেমনে চললাম পরিবারের 5 জন স্যার আসলো সরকার আমার সাহায্য করে আমি সরকার চাই প্রার্থনা করি। বুদ্ধি নাই আমার তো নাই, আমার কেউ নাই পরিবার। সজলদার প্রতিবেশী হ্যাঁ, কি হয়েছে? ওর 5 বছর আগে ওর বউ মারা গেছে। তারপরে পরশু দিন রাত্রেবেলা 10টা-11টার দিকে বিশালগড় বাইপাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কে? সজলের ছেলে সাগর সরকার। কোন তাইনও কি বলে? তাইনও অনেক অসুস্থ, তাইনও বিছনাথ করেন না, বাইরে টাইরে চিকিৎসা করেছে, আর টাকা পয়সা এখন নাই হাতে, খুব মর্মাহত অবস্থা আছে এখন। আপনারা প্রতিবেশী না?